আমাদের হাসেম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা যারা পিছনে দাঁড়িয়ে আছি এবং যাত্রাবাড়ির এই যুদ্ধ, যাত্রাবাড়ির এই বিপ্লব, এটা জেলখানা থেকে আমাদেরকে এতই অনুপ্রাণিত করেছে। কি আত্মদায়, কি আত্মদান তাদের, কি মহিমান্বিত জীবন উৎসর্গের দৃষ্টান্ত তারা দেখিয়েছে। সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব সবাইকে ডাক দিয়েছেন। আপনার প্রতিদিনের কাজে যদি সমালোচনা হয় তাহলে সেটা আপনি নিজেই আপনার ভুলগুলো বুঝতে পারবেন। পৃথিবীর উন্নত মানের গণতান্ত্রিক দেশগুলো এইটাই তারা চর্চা করেন, এইভাবে গণতান্ত্রিক দেশগুলো এগিয়ে গেছে আছে শতাব্দীর পর শতাব্দী। আমরা পরিপূরক হতে চাই, আমরা পূরণ করতে চাই। যদি কোনো ধরনের ঘাটতি হয় সেটা আমরা আমাদের সমালোচনার মধ্যে, আলোচনার মধ্যে সরকারকে সংশোধনের জন্যই আমরা কথা বলি। বিচার বিভাগের স্বাধীনতা যদি আরো নিশ্চিত হবে, আইনের শাসন যখন আরো নিশ্চিত হবে। কেন আইনের শাসন করছি? এই রবি ভাইয়ের সাথে এখানে কথা বলছি, মামলা দেওয়া হয়েছে কিন্তু মামলা কার্যকর হয়, পুলিশ প্রশাসন নীরব থাকে। আজকে যদি এই ঘাতকরাই পাড়ায় মহল্লায় ঘুরে বেড়ায়, কয়েকদিন পর ওরা তো দানব হয়ে উঠবে এবং ওরা আবার জনগণের টুটি। ইতিহাসের সবচাইতে নিষ্ঠুরতম অধ্যায় তৈরি হয়েছিল ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহাসিক যাত্রাবাড়িতে। শতবার চেষ্টা করেছে এই স্বৈরাচারী সরকার পতন ঘটানোর জন্য। আমরা 18 বছর এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আমাদের ব্যর্থ বলবো না, আমরা চেষ্টা করেছি। এই হায়না সরকারের সারা বাংলাদেশের সমস্ত প্রশাসন, পুলিশ, মিডিয়া, আর্মি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা তারা যেভাবে বিএনপি নেতা কর্মীদেরকে গুম করেছে, হত্যা করেছে, সেই রাষ্ট্রীয় যন্ত্রের মুখোমুখি আমরা হতে পারি না। অনেক সময় ব্যর্থ হয়েছি, সেটাকে আমি ব্যর্থ বলবো না। অনেকে শহীদ হয়েছে বিগত আন্দোলন করতে গিয়ে, অনেকে গুম হয়েছে। আমরা মুখস্থ বলে দিতে পারবো যে যাত্রাবাড়িতে শুরুটা কে করেছিল। আমি পারবো, আমি মুখস্থ বলে দিব যে 10 জনের মিছিল পরবর্তীতে 10,000 মিছিলে রূপান্তরিত হয়েছে। অনুষ্ঠানের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা। দুঃখের বিষয়, এটা ধরবেন, এদিক তাকান ভাইয়া। শহীদ হৃদয়, তার নাম ওমর আলী।